মিলাদ বুঝার জন্য আল্লাহ রাসূলের সিরাতকে 3 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? 3 ভাগে। আল্লাহ রাসূলের 40 বছর বয়স পর্যন্ত এটাকে বলা হয় কাবলা নবুয়াত, নবুয়াত পূর্ব জীবন, প্রাক নবুয়াত জীবন। আর 40 বছর থেকে শুরু করে 53 বছর পর্যন্ত এটাকে বলা হয় মাক্কি জীবন। আর 53 বছর থেকে 63 বছর, এই 10 বছরকে বলা হয় মাদানী জীবন। ভালো করে 3টা ভাগ জানতে হবে, জানতে হবে, তাহলে আমরা মিলাদ আর সিরাত বুঝতে পারবো। 40 বছর পর্যন্ত যেটা কাবলা নবুয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বৈশিষ্ট্য, যত মর্যাদা ছিল, এগুলো পালনীয় নয়, এগুলো হলো আলোচ্য, আলোচনার যোগ্য, এবং আলোচনা করলে নফল নামাজের চাইতেও বেশি সওয়াব হয় এবং ঈমান তাজা হয়ে যায়। কিন্তু এটা শরীয়তের দলিল নয়। একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। কিভাবে? খাতনা করা অবস্থায়। আপনারা বলুন, আমরা কি কাউরি নিজের ইচ্ছায় নিজে খাতনা করা অবস্থায় জন্ম হইতে পারবো? পারবো? জীবনে পারবো না। সুতরাং রাসূলের হয়েছে, এটা রাসূলের জন্য মুজিজা, এটা হলো নবুয়তের দলিল, এটা শরীয়তের দলিল নয়। এটা অনুসরণ অনুকরণ করতে পারবো না, কিন্তু শুনলে আমাদের ঈমান তাজা হবে। আর যখন খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য ওই রোমের সম্রাট বলেছিলেন যে মালিক ও খাতান, খাতনাকারীদের বাদশা এসছে। এই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ রাসূলের, এটা কারোর বৈশিষ্ট্য ছিল না। এটা হলো নবুয়তের দলিল, এটা শরীয়তের দলিল নয়, এটা অনুসরণ করার যোগ্য না, আলোচনার যোগ্য। আলোচনা করলে ঈমান তাজা হবে, সব হবে, এটার নাম মিলাদ। ঠিক আছে, এবার আসি মাক্কি জীবনে। মাক্কি জীবনে যে সমস্ত আল্লাহ রাসূলের সিরাত আছে এবং মাদানী জীবনে যে সমস্ত সিরাত আছে, এর ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন কি জানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা মুমিন, 3টি গুণ আছে মুমিনের এখানে, যারা মুমিন তাদের উচিত রাসূলকে অনুকরণ করা। কি করা? রাসূলের অনুকরণ করা, এটা উচিত। এখন বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের 51 বা 52 বছরে তিনি মেরাজে গেছেন। কত বছরে? 51 বা 52 বছরে মেরাজে গেছেন। তাইলে আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এলেন। কি বলেন? প্রত্যেকটা মানুষ মেরাজে যেতে পারবেন? বলেন। তাইলে যা আল্লাহ পাক যে বললেন যে আল্লাহ রাসূল তোমাদের জন্য অনুকরণ করতে হবে, তো মেরাজ যে করতে পারি না। এই জন্য এখানে 2টা শর্ত আছে। আল্লাহ রাসূল যদি কোনো কাজ করতে না বলেন, কোনো কাজ পালন করতে না বলেন, ওইগুলো অনুসরণীয় অনুকরণীয় নয়। তাই তিনি কিন্তু উম্মতকে বলেননি যে আমি মেরাজ করে গেলাম, তোমরা সকলে মেরাজ করিও, এমন কথা কি বলেছে? বলেননি। এই কারণে আল্লাহ রাসূল যদি এটা পালন করার জন্য হুকুম না করেন, ওইগুলো অনুসরণীয় অনুকরণীয় নয়। এবং আর একটা জিনিস অনুসরণীয় অনুকরণীয় নয়,
যেটা অসাধ্য কিংবা নিষিদ্ধ, ভালো করে বুঝি, অসাধ্য কিংবা নিষিদ্ধ। যেমন মনে করেন মাদানী জীবনের একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অধীনে একসাথে 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন। 9 জন যে স্ত্রী ছিল, অন্যান্য ধর্মের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অভিযোগ এনেছেন যে আল্লাহ রাসূল নাউজুবিল্লাহি মিন জালিক, তিনি একজন কামুক মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি যে 9 জন স্ত্রী রেখেছিলেন, কথাটা বোঝেন। কেন আমরা কি রাখতে পারি না? আমরা রাখতে পারি না? পারি না? পারি তো। এমন কোন মানুষ আছে এটা রাখতে পারে, কিন্তু আমরা রাখতে পারি না কেন? নিষিদ্ধ। কই যে ফাইন তেবনা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা আও রুবা, তোমরা হয় 2 জন, না হলে 3 জন, না হলে 4 জন তোমরা রাখতে পারো। ফাইন তাউলু ফাওয়াহিদাতান, আর এই 4 জনের মধ্যেও যদি সমতা স্থাপন করতে না পারো তাহলে একজনই যথেষ্ট। 2টা হলে তো ছটকির ঘর ছাড়তে চাই না, কি বলে? হ্যাঁ, তো আল্লাহ রাসূল যে 9 জন স্ত্রী রাখলেন, কেন রাখলেন? এটা নিষিদ্ধ। তাইলে আমরা এটা আলোচনা করবো কেন? নফল ইবাদতের চাইতেও সব আছে এবং ঈমান তাজা হবে। কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৈহিক দিক থেকে 4000 বাহাদুর পুরুষের সমতুল্য শক্তি আল্লাহ পাক দান করেছিলেন। কতজনের? 4000। এমনি এমনি পুরুষরা বাহাদুর পুরুষের। তাহলে একজন মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সেক্স পাওয়ার, এই পাওয়ারের দিক থেকে তিনি 16,000 বিবাহ করার মতো ক্ষমতা ছিল। কি বলেন? করেছেন কয়জন? 9 জন একসাথে। 9 জন। বুঝতে পারলেন? কেন করলেন? বুঝি। করেছেন এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা বিশ্ববাসীর জন্য শিক্ষক। বয়েস্ত মুআল্লিমান, আমি শিক্ষক। তাই সাহাবায়ে কেরাম ছিলেন ডাইরেক্ট ছাত্র, আর আমরা হলাম ইনডাইরেক্ট ছাত্র। আল্লাহ রাসূল যে আমাদের শিক্ষক, এটা সাহাবীদের মাধ্যমে শিক্ষক। কথাটা বোঝেন? এখন সাহাবীরা শিখলেন, শিখার পরে আমল করলেন। আচ্ছা, এমন এমন মশলা আছে যেগুলো মহিলারা পুরুষ মানুষকে বলতে পারে না, এমনকি আল্লাহ রাসূলকে পর্যন্ত বলতে পারে না। খুব অসুবিধা, খুব অসুবিধা। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু হুরায়রার মধ্যে একটা মশলাতে বেড় লেগে গেছে। কি জানেন? বেড় হলো, পুরুষ মানুষ যখন যৌন মিলন শুরু করে, গোসলটা শুরু করার সাথে সাথেই অজীব হয়, না কাজ শেষ করার পরে অজীব হয়? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, মিলন শুরু হলেই গোসল ফরজ। তখন যদি কাজ থেকে বিরত হয়ে যায়, গোসল ফরজ, কোনো উপায় নেই। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে না, কাজ শেষ না হওয়া পর্যন্ত গোসল ফরজ হবে না। সুতরাং শুরু করে দিয়ে কেউ যদি এটা থেকে বিরত হয়ে যায়, গোসল করা লাগবে না। এখন 2 জনে পেঁয়াজ বেঁধে গেছে। পেঁয়াজ যখন বেঁধে গেছে, তখন উমর কইছে যে এই শোনো, এই মশলাটা মহিলাদের মশলা, ফলে আল্লাহ রাসূলের কাছ থেকে হয় না হয় আল্লাহ রাসূলের স্ত্রী, অর্থাৎ আমার কি কয় যে যেটা মেয়ে, বুঝতে পারেন, হযরত হাফসা, এটা শুনে থাকবে। চলো মশলাটা, বুঝতে পেরেছ, আমার মেয়ের কাছ থেকে জেনে আসে, মেয়েলি মশলা। আবু হুরায়রা আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার কাছে, আল্লাহ রাসূলের উম্মাহাতুল মুমিনিন, তাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন। বলতেছে যে বেটা, লজ্জা শরম কি করব, শরীয়তের ব্যাপার, রাসূলের কাছ থেকে তুমি যদি শিখা থাকো, তাহলে মিলনের শুরুতে গোসল ফরজ হয় নাকি শেষ করে ফরজ হয়?
তখন কইছে যে আব্বা, এটা তো মেয়ের এমন বিষয়, এটা আল্লাহ রাসূল থেকে আমি শুনিনি, এইটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে থাকবেন, এটা তিনিই বলতে পারবেন। দেখুন, তাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, তখন আয়েশা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিনের জন্য এই কাজের শেষে গোসল ফরজ হয়, এটা কিছু দিনের জন্য ছিল, কিন্তু বর্তমানে এই কাজ শুরু করলেই গোসল ফরজ হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। এই জন্য অনেক মশলা আছে যেটা পুরুষ মানুষকে বলা যায় না, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মহিলা শিক্ষিকা বানাইবার জন্য তিনি উম্মাহাতুল মুমিনিনের মর্যাদা দিয়েছিলেন। তা না হইলে 6 বছরের একটা মেয়েকে, যে বুঝে না স্বামী, যে বুঝে না বিবাহ, যে বুঝে না সংসারের মায়া, তাকে বিবাহ করার কি কারণ থাকতে পারে? অথচ 9 বছর আগে তারিস অনুষ্ঠিত হয়নি। চিন্তা করি, তাইলে দেখুন একটা ছোট্ট মেয়েকে বিবাহ করলেন, তার মধ্যে মহিলা শিক্ষিকা হওয়ার গুণ বর্তমান ছিল, এই কারণে আল্লাহ রাসূল তাকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেক্সের জন্য বিবাহ করতেন, তিনি যখন 25 বছর বয়সের মানুষ, 40 বছর বয়সের একজন তালাক স্বামী হারা একজন মহিলা, তাও আবার কয়েকটা সন্তানের মা বিবি খাদিজাকে বিবাহ করেছিলেন। ও ভাই, আমাদের এই সমাজে কোন যুবক মানুষ আছে 25 বছর বয়সে, 40 বছর বয়সের স্বামী হারা কয়েকটা সন্তানের জননীকে বিবাহ করবে? চিন্তা করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 9টা বিবি রেখেছিলেন সারা উম্মতের মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মহিলা শিক্ষিকা বানাইবার জন্য, এগুলো 4টার উপরে বিবাহ করা নিষিদ্ধ, কিন্তু এগুলো আলোচনা করলে ঈমান তাজা হয়, আমলনামা সবে ভরপুর হয়ে যায়। তাই যেগুলো অসাধ্য, যেগুলো নিষিদ্ধ, এই কাজগুলো বাদে, এবং আল্লাহ রাসূল যদি কোনো কাজ করতে না বলে থাকেন, তাহলে ওগুলো বাদে সমস্ত কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। এটা হলো সিরাতুন নবী। এটা কি সিরাতুন নবী? তাহলে আমাদের সিরাতুন নবীর দরকার আছে না নাই? দরকার আছে না নাই?